সুধী দর্শক, তুলিশ বড় স্টুডিও থেকে জনতার ভাষ্য অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন শ্রমিক নেতা এবং শ্রমিক সংগঠনের কর্ণধার জনাব আবুল হাশেম বুলু ভাই। বুলু ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগতম। জনতার ভাষ্য অনুষ্ঠানে আপনার প্রতি প্রথম প্রশ্ন আমাদের যে আপনি শ্রমিক সম্পর্কে বলুন, শ্রমিকের সমস্যা সম্পর্কে বলুন, যদি সম্ভব হয় সমাধানের উপায় সম্পর্কে বলুন। ধন্যবাদ মুন্সি ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি 40 পরস্পর জানাচ্ছি আমি যারা এই অনুষ্ঠান দেখতেছে তাদেরকে। বয়সের সাথে মিলে আমাদের পরিশ্রমিক যে অধিকার আর যে পেশা আমরা করি তার মাঝে আমাদের সংগুলো, আমরা ছোটবেলা লেখাপড়া করতে খুব কাছে, দেশে অভাব ছিল, লেখাপড়া আমি করতে পারি নাই। টাইপের মানুষ হয়তো বসে আপনাদের সাথে নাও বলতে পারি, তার জন্য যদি কথাতে কোনো ভুল হয় কেউ মনে কষ্ট নেই। আমরা শ্রমিক সংগঠন করে শ্রমিকের অধিকার নিয়ে সারা বছর কথা বলেছি, জামজট নিয়ে সবার সাথে মিটিং করে আমাদের এই রানিং এ দেখেন লক্ষ লক্ষ করে হারানি মুখ দিছে, কিন্তু আমরা এগুলো কেউ আমাদের তারা দায়িত্ব। আচ্ছা, এই যে যানজটের কথা আপনি বললেন, যানজটের সমস্যাগুলো সম্পর্কে আপনি বলবেন, কেন হয় যানজটটা? যানজট গুলো 1 নম্বর হলো, দেখেন আপনি চট্টগ্রাম বিভাগে ভিতরে সবচেয়ে বড় একটা বাণিজ্য এলাকার এটা মার্কেট, রয়েছে অনেক কিছু, গাড়ি মনে রাখতেন প্রেশারে বেশি, লক্ষ লক্ষ গাড়ির মূল যে টার্গেটটা এরা ব্যাগে জানিয়ে কি না জানার বান করতেছে আর না ব্যাগে নাটক করতে আসছে, এটা আমার থেকে একটা ধারণা আমার অভিজ্ঞতা। এই যে যানজটের নিরসনের কোনো উপায় আছে কি? এখানে শ্রমিকদের করণীয় কি? আমাদের করণীয়, কারণ বাড়িটা তো না, আমাদের জায়গাগুলো তো না। আমরা এখান থেকে ছোটবেলা আমরা রয়েছি রাস্তা, তো এই কর্মজীবনটাই আমাদের রাস্তা। আমরা দেখেন একজন গাড়ি চালিয়ে আসি রাত্রে খেতা লইয়া আবার সিটের মধ্যে জামটা কেন হলো? আপনি জামের মূল লক্ষণটা হয়ে আপনি আসি রিক্সাটা টাইম লইব না, রিক্সাটা বাদ দেবেন কিভাবে? একটা রিক্সা একটা পরিবার, আর এই ব্যবসাটা চায়নার সাথে চুক্তি দেশে। সমাধানের উপায় দেখেন, আপনি সমস্যাটা যখন আপনি সেনাবাহিনী নামালেন বাস, আজকে সেনাবাহিনীর সাথে আমাদের সবচেয়ে গৌরব হলো সেনাবাহিনী বাংলাদেশ। সেনাবাহিনীর সাথে আজকে রিক্সার সাথে ঠক্কর, তাহলে সেনাবাহিনীরও মান মর্যাদা নেই টানাটা কেন? রিক্সা সংগঠন রয়েছে না? এই যে সংগঠনের কথা বললে আপনারা বলেন চাঁদাবাজি, আপনারা যত ব্যক্তি বলেন চাঁদাবাজি, আপনারা কেউ ভবনের থেকে কারো করে চাঁদা দিচ্ছেন আমাদেরকে। আমরা বরং আমাদেরকে জোর করে আমাদের সন্ত্রাসী নুটি কাটি আমাদের এই পর্যন্ত দলের প্রভাব দেখিয়ে আমাদের শ্রমিকের কল্যাণের টাকা পর্যন্ত নিয়ে গেছে। আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত। আমরা এই দেশে কিছু বলতে চাই জনতার মঞ্চে, এমন অভিভাবক আমরা চাই দেশের যে জনতার মঞ্চ জেগে উঠো, জনতা একটু পিড়ে তাকাক, এটা আমাদের বাস্য। তাই বলে আমি আবার আপনাদেরকে আমার মন থেকে আন্তরিক যে আপনারা আমাদেরকে একটু কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আমি কথা বলতে চাই, আমি নতুন করে কিছু কথা বলতে চাই। আমি দেখেন 2 গেটের গাড়ি থাকতে ধরে আমি এসপার থেকে সামনের গেটের অ্যাসিস্ট্যান্ট, তারপরে হিসের গেটের অ্যাসিস্ট্যান্ট, তারপর কন্ডাক্টর, তারপর ড্রাইভার, তারপর আমি নেতা, এরপরে গাড়ির মালিক হয়েছি। কথা বলছেন, কিন্তু বাস্তবে পরিবহনকে আপনার দলমুক্ত রাখতেই হবে, কারণ পরিবহনের সর্বক্ষেত্রে কিছু ব্যাপার স্যাপার হলো এই দেশের মূল মেরুদণ্ড। ধন্যবাদ বুলু ভাই। আমরা আপনার কাছ থেকে একটা উত্তর পেয়েছি যে দলবাজি থেকে মুক্ত করলেই যানজট বা শ্রমিকের সমস্যা নিরসন করা সম্ভব। দর্শক মন্ডলী, এইভাবে আমরা আবারও জনভাষ্য অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসবো। একজন সাধারণ জনগণের ভাষ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। পরিবেশের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বুলু ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে এসে আপনার মতামত দিয়েছেন, জনতার ভাষ্য অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ।
যদি ভালো লেগে থাকে আপনারা তুলির পরশ স্টুডিও এবং তুলির পরশ টিভিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ারে রাখবেন। সকলকে ধন্যবাদ। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। কথাগুলো একটু শুনবেন, শুনে ভালো লাগলে দর্শক একটু শেয়ার করবেন।